হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌস মিক্স অ্যান্ড ম্যাচ। আমার আজকের রেসিপি পটাটো ডোনাট বা জুসি পটাটো রিং বলতে পারেন। এই রেসিপিটা আপনি আপনার যে কোনো হালকা খিদেতে ইজিলি এনজয় করতে পারেন। এই রেসিপিটা করতে তাহলে আমি কী ব্যবহার করছি চলুন দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা হালকা ম্যাশড করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার ও ময়দার মিক্স, অর্থাৎ সেটা 3/4 কাপ নিয়েছি। সঙ্গে অ্যাড করলাম আমি কিছুটা নুন। এবার সব শুদ্ধ ভালো করে একটা মাখিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবং একটা ডোনাটের শেপ দেওয়ার চেষ্টা করব। এটা ঠিকঠাক করার জন্য আমি পাশে রেখেছি কিছুটা লুজ ময়দা। এর মধ্যে হালকা ডিপ করে নিয়ে আমি শেপটা দেওয়ার চেষ্টা করছি। আপনারাও এই শেপটা দিতে আঙুলের ব্যবহারও করতে পারেন, কিংবা আপনাদের কাছে যদি স্ট্র থাকে সেই স্ট্র দিয়েও সেটা করতে সুবিধা হবে। আপনি এটাও ব্যবহার করে ছোট্ট ছোট্ট ডো কেটে ছোট্ট ছোট্ট গোল করে আমরা এটা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই টেস্টি এবং এতটাই হেলদি বন্ধুরা, আপনাদের যখনই মনে হবে তখনই হালকা খিদেতে এটা খেয়ে এনজয় করতে পারেন। বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করবে। ইজিলি আপনাদের মন হলে টিফিনেও এটা দিয়ে সবাইকে আনন্দ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেশ কটা ডো ছোট ছোট করে কেটে একটু ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি চলে গেলাম নেক্সট ইয়েতে। আমি এখানেই দেখতে পাচ্ছেন একটা বাউলে কিছুটা জল দিয়ে দিয়েছি এবং সেটা অলরেডি ফুটতে লেগে গেছে। এই গরম ফুটন্ত জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটুখানি ভেজিটেবল অয়েল। এবার যখন অয়েলটা দেওয়ার পরে ভালোভাবে বাবল এসে যাবে, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে আমার প্রত্যেকটা ডিপ করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবো। এটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, তাই এটা খুবই হেলদি, খুব একটা স্পাইসিও হবে না। এবার আমি কি করছি দেখুন, আমি চলে যাচ্ছি আমার সস করতে। একটা এই জুসি যে বললাম তার জন্য আমি কি করছি ব্যবহার করছি, এখানে কিছুটা ঝাল অর্থাৎ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কিছুটা নিয়েছি আমি রসুন কুচি, আর নিয়েছি সাদা তিল ও চিলি ফ্লেক্স। অবশ্যই বন্ধুরা ঝালটা নিজের বুঝে দেবেন। যদি বাচ্চা থাকে ঘরে, বাচ্চাকে দেন তাহলে স্কিপ করতেও পারেন ঝালটা। এবার দিয়ে দিচ্ছি মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন লেবুর রস। আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ, ছোটো চামচের 2 থেকে 3 চামচের মতন আমি অ্যাড করছি সোয়া সস। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো সস। টমেটো সসটাও আমি দিচ্ছি 2 থেকে 3 চামচের মতনই এখানে অ্যাড করছি। সব শুদ্ধ দিয়ে আমি ভালোভাবে এটা একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দিলাম সামান্য চিনি, আর কিছুটা নুন। নুনটা অবশ্যই নিজের আন্দাজ বুঝে দেবেন। সব শুদ্ধ ভালোভাবে এবার আমি আবার মাখিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যে ডোনাটগুলো অলরেডি আগে বসিয়েছিলাম সেগুলো আমার ভালোভাবে হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওগুলোকে একটু ঠান্ডা জলের একটা বাউলে ঠান্ডা জল নিয়ে সেটা সব শুদ্ধ ডিপ করে দিলাম। এবার আমি আমার নেক্সট আর একটু কিছুটা ছিল সেটা সব শুদ্ধ এবার আমি ওগুলোকেও বয়েল করতে দিয়ে দিই, আর এইটাও ততক্ষণে ঠান্ডা। বন্ধুরা আমি আমার বাকি ডোনাটগুলো ঠিক এই একই প্রসেসে ঠান্ডা করে অ্যাড করে নেব। যে বানানো জুসটা আমি রেখেছি অর্থাৎ যে সসটা করেছি সেই মধ্যে অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, আবার সেই প্রত্যেকবারের মতন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি,
আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ আমার পেজটা একটু লাইক, শেয়ার ও ফলো করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটা যেন অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনি খুব সহজেই আমার প্রত্যেকটা ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পটেটো ডোনাট হয়ে গেছে। আমি এবার আমার জুসের সাথে অর্থাৎ সসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম তেল। বাস আমার রেডি হয়ে গেল আজকের টেস্টি এবং হেলদি আমার একটা রেসিপি, হালকা ফুলকা রেসিপি। আপনি এটা আপনার নিজের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুব টেস্টি, খুব হেলদি। আমি চললাম আমার বাড়ির ফ্যামিলির সবার সাথে এটা এনজয় করতে। এই রেসিপিটা আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই খুব ভালোবাসে। আপনারাও বানান, কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। টাটা, বাই, থ্যাংক ইউ।